ফর দ্য পাস্ট ফিউ ডেজ আমার দিনগুলা এতটা মেসড আপ যাচ্ছে যে আই ইউজ টু বি দ্যাট গার্ল যার সকাল শুরু হয় লুক ওয়ার্ম ওয়াটারের সাথে 1 চামচ হানি মিশিয়ে অর চিয়া সিডস দিয়ে। অ্যান্ড নাও আই হ্যাভ স্টার্টেড মাই ডে উইথ দ্য মোস্ট আনহেলদিয়েস্ট কফি, আর এর সাথে আমি মিক্স করেছি 2 spoonful of condensed milk for that extra creaminess and sweetness. And not only this, আমার cravings হচ্ছিল and my mind told me to add some chocolate cookies. So I include some chocolate cookies, the creamed ones. Yeah, that's how the unhealthiest way of starting my day. So hello everyone, আমি মোমো এবং আজকের ভিডিওর মেইন বিষয় হলো প্রোক্রাস্টিনেশন আর প্রোক্রাস্টিনেশন। ইউ নো হোয়াট, জীবনে প্যারা যখন সব দিক থেকে গ্রাস করতে থাকে তখন মাথা অ্যাকচুয়ালি বেশি খাটানো উচিত, তাই না? কিন্তু মাথা বেশি খাটানোর পরিবর্তে মাথা কাজ করাই বন্ধ করে দেয়। সবার ক্ষেত্রে বোধহয় কম বেশি বিষয়টা থাকে, আই ডোন্ট নো, বাট আমার মনে হয় মেজরিটি কেসে এরকমই হয়ে থাকে। যেমন আজ আমার অনেকগুলো কাজ কভার করতে হবে, লিটারেলি অনেকগুলো। কিভাবে কভার করব সে চিন্তাতেই হিমশিম খাচ্ছি, শুরু করার সাহসটা পর্যন্ত হচ্ছে না। কিভাবে কভার করব এই চিন্তা করতে করতে কভার করার ইচ্ছেটাই হঠাৎ মরে গেল। আর এই পুরো বিষয়টাকে জ্ঞানী মানুষেরা ইংরেজিতে প্রোক্রাস্টিনেশন বলে। তার মানে এই না যে আমি নিজেকে জ্ঞানী বলছি, আমার বুদ্ধির খুবই অভাব আছে, সেটা আমি আমার প্রাত্যহিক জীবনেই খেসারত দেই আর কি। আচ্ছা যাই হোক, মেইন বিষয়ে আসি। প্রোক্রাস্টিনেশন করতে করতে শুক্রবার থেকে শনিবার চলে এসেছে, আর কালকে রোজা শুরু। কাল থেকে সবাইকে রমাদান মোবারক। আর যেহেতু কালকে থেকে রোজা শুরু, সেহেতু বাহিরে মাইকিং সহ বিভিন্ন অ্যানাউন্সমেন্টস চলছে। দ্যাটস ওয়াই ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজেস। সো লেটস জাস্ট কন্টিনিউ উইথ আওয়ার টপিক। প্রোক্রাস্টিনেশনের সময়ে আমি মনে করি যেটা করা উচিত সেটা হলো সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য এক জগতে কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যাওয়া উচিত। এটা যে কোনো কিছু হতে পারে, সামথিং ইউ লাইক, সামথিং ইউর হবি, সাচ এস লেখালেখি করা, আঁকিবুকি করা, বই পড়া, ছবি তোলা, সাজগোজ করা, রান্না বান্না করা, গোছানো। আমি পার্সোনালি যখন অনেক বেশি পিসড অফ থাকি অর মেন্টালি ডিস্টার্বড অর প্রোক্রাস্টিনেটেড থাকি তখনও গোছকাজ করি। কিন্তু প্রশ্ন হলো, আমার এতগুলো কাজের পাইল আপ হয়ে থাকা সত্ত্বেও আমি ওগুলো ফেলে কেন এগুলো করব? আগে তো মনটা ভালো হোক, তারপর না হয় আবার একটা একটা করে কাজে ফিরে আসা যাবে। এতে পরবর্তীতে যখন আমরা কাজটা শুরু করব, যতটুকু কাজ হবে, যতটুকুই হবে, সুন্দর হবে। সাপোজ আমরা ডেডলাইনের আগে শেষ করতে পারলাম না, কাজে কিছু অসম্পূর্ণতা রয়ে গেল, কিন্তু সে কাজটিতে অসম্পূর্ণতা রয়ে গেলেও সিচুয়েশন হ্যান্ডেল করার কনফিডেন্সটা কিন্তু থাকবে। এইটুকু আমি অন্তত জোর গলায় বলতে পারি। কারণ মানুষের মুডটা যখন ভালো থাকে তখন মানুষ এমন সব সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারে যেটা নিয়ে তার কোনো প্রিপারেশন ছিল না, কোনো মেন্টাল প্রিপারেশন ছিল না, কিছুই ছিল না। সো মনটা ভালো রাখা বেশি ইম্পর্ট্যান্ট। বেশি চিন্তা ভাবনা করে আহামরি কোনো লাভ হয় না।
আসলে চিন্তা ভাবনা বলতে এখানে আমি দুশ্চিন্তার কথা বলছি। প্রোক্রাস্টিনেশনের সময় যে চিন্তাটা আমাদের মাথায় ঘুরপাক খায় সেটা হলো দুশ্চিন্তা। চিন্তা নয়, চিন্তাশীলতা দরকারি জিনিস।